হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। দেখো, এর আগে আমরা কুলম্ব ফোর্স সম্পর্কে জেনেছি। আজকে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি জিনিস সেটা দেখব। তো তার আগে আমরা দেখব তড়িৎ ক্ষেত্র কি জিনিস, ওকে, বা ইলেকট্রিক ফিল্ড কি। বলছে কোনো একটা চার্জ তার চারিদিকে যে অঞ্চলের মধ্যে অন্য কোনো চার্জকে আনলে ওই অন্য চার্জটা একটা বল অনুভব করে, ওই অঞ্চলটাকে বা ওই ক্ষেত্রটাকে এই চার্জের ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বলে। যদি একটা ছবির সাহায্যে আমরা দেখাই, ধরে নাও এইটা একটা চার্জ কিউ, এর চারিদিকে এমন একটা অঞ্চল আছে, ওই অঞ্চলের মধ্যে অন্য কোনো চার্জকে আনলে ওই অন্য চার্জটা একটা বল অনুভব করবে, তখন ওই ক্ষেত্রটাকে আমরা কি বলবো, এই কিউ চার্জের ইলেকট্রিক ফিল্ড। এবার যদি বলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি বা ইন্টেন্সিটি, ফিল্ড ইন্টেন্সিটি, অবশ্যই ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে গিয়ে, একে যদি আমরা লিখি কি লিখতে পারি, বলছে ইট represents the strength of the charge at a point। মানে কি বলছে, এই যে কিউ চার্জটা আছে, এই কিউ চার্জটার ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি যদি কোনো একটা পয়েন্টে নিই, এই পয়েন্টে এর স্ট্রেংথ কত বা শক্তি কত, সেটাই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য। তো কি করে বুঝবো শক্তি কত? আমরা কি করব, এই পয়েন্টে একটা একক ধনাত্মক আধানকে রেখে দেব। যেমন বাজারে গেলে আমরা কি করি, যে কোনো জিনিস 1 কেজির দাম কত সেটা জিজ্ঞাসা করি, তারপর আমরা 5 কেজি 6 কেজি করে নিয়ে নিই। এখানেও ঠিক তেমনি +1 ইউনিট পজিটিভ চার্জ বা একক ধনাত্মক আধানকে এই পয়েন্টে রাখবো, যে পয়েন্টটা কিউ চার্জ থেকে আর দূরত্বে আছে। তো আমরা কুলম্ব ফোর্সের সূত্র ইউজ করে বলতে পারবো যে বল কত না, বল F সমান কে Q1 Q2 বাই আর স্কয়ার। Q1 বলতে ক্যাপিটাল কিউ, Q2 বলতে 1 বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে সমান কে কিউ বাই আর স্কয়ার। এই যে ফোর্স +1 চার্জের উপর যে ফোর্স, এইটাকেই হচ্ছে গিয়ে ফিল্ড ইন্টেন্সিটি বা ই বলে। ওকে, এবার দেখো এই যে ইন্টেন্সিটি, যদি এই প্লাস কিউ চার্জটা পজিটিভ হয়, যদি প্লাস কিউ চার্জ পজিটিভ হয়, তখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে, এখানে না, আমি এখানে লিখি, যদি এই প্লাস, দেন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে ডাইরেকশন হবে সেটা কি হবে না, away from the charge। আর যদি নেগেটিভ হয়, দেন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে towards the charge। ওকে, এবার যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করলাম, ওই পয়েন্টে যদি অন্য যে কোনো চার্জকে রাখি, তখন তার বল কত হবে। যদি এই পয়েন্টে আমরা +1 এর বদলে একটা স্মল কিউ চার্জকে রেখে দিই, তাহলে বল কত হবে না, তখন বল হয়ে যাবে কে কিউ স্মল কিউ বাই আর স্কয়ার। এবার দেখো এটাকে আমরা এরকমও লিখতে পারি, কে কিউ বাই আর স্কয়ার ইন্টু স্মল কিউ। এবার এইটা দেখো, এটাই হচ্ছে গিয়ে সেই ই বা ইন্টেন্সিটি বা ই কিউ। এই যে F ইকুয়ালস টু ই কিউ, এটাই হচ্ছে গিয়ে কুলম্ব ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে সম্পর্ক। ওকে, বোঝা গেছে?
এইবার এখানে একটা জিনিস আছে, আমরা কুলম্ব ফোর্স যখন শিখেছিলাম সেখানে দুটো জিনিস জেনেছিলাম, সেটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন and সুপারপজিশন প্রিন্সিপাল। কি বলছে, আর অলসো applicable for electric field intensity. In the way as force. ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি জিনিস সেটা বোঝা গেল। এবার যেমন আমরা কুলম্ব ফোর্সে বিভিন্ন সিস্টেম নিয়ে আমরা ফোর্স বার করেছিলাম, এখানেও ঠিক তেমনি বিভিন্ন সিস্টেমের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব। তো সেই রকম একটা সিস্টেম হচ্ছে গিয়ে লং ইনফাইনাইট স্ট্রেট ওয়্যার। আচ্ছা, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, লং ইনফাইনাইট স্ট্রেট ওয়্যারে আমরা কুলম্ব ফোর্স বার করেছিলাম, এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করব। কি বলছি না, লং ইনফাইনাইট স্ট্রেট ওয়্যার। তো যদি ছবি আঁকি, ধরে নাও এইরকম একটা হচ্ছে গিয়ে ওয়্যার আছে, ঠিক আছে? এই তার থেকে আর ডিস্টেন্সে অবশ্যই এই আর ডিস্টেন্সটা কি হবে, সবসময় পারপেন্ডিকুলার হবে। এটাকে আমি আর ডিস্টেন্স নিয়ে নিচ্ছি। এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। এই তারটা হচ্ছে একটা ইনফাইনাইট। ওকে, এবার দেখো আমরা কোন সূত্র দিয়ে বের করব না, কুলম্ব ফোর্স দিয়ে বের করব। কুলম্ব ফোর্স কি বলেছে না, পুরো তারের জন্য আমরা কাজ করতে পারবো না, আমরা কি করব না, ছোট্ট ছোট্ট করে অংশ নেব, দিয়ে কাজ করব। তাহলে এই তারটা কিনা একটা চার্জড ওয়্যার। অবশ্যই আমরা কি নিয়েছি না, ইউনিফর্মলি চার্জড ওয়্যার। ইউনিফর্মলি চার্জড ওয়্যার মানে কি না, সুষমভাবে আহিত, মানে হচ্ছে গিয়ে সুষমভাবে আহিত। তাহলে আমরা এখানে কি পাবো না, লিনিয়ার চার্জ ডেনসিটি। লিনিয়ার চার্জ ডেনসিটি সেটাকে ধরে নিচ্ছি কি না, ল্যামডা। এটা সমান কি হয়ে যাবে, দেখো যদি আমি এইখানে একটা ছোট্ট অংশ কেটে নিচ্ছি, যেটাকে বলছি কি না ডিএল, তো এত ছোট অংশ, এই অংশে কত চার্জ থাকবে, খুব ছোট্ট চার্জই থাকবে, সেটাকে আমরা ধরে নিচ্ছি ডি কিউ। এবার এই ডিএল থেকে একটা ডিস্টেন্স হচ্ছে কি এটাকে আমরা বলে দিচ্ছি এক্স, আর এই পয়েন্ট থেকে এর যে ডিস্টেন্স ডিএল এর যে ডিস্টেন্স সেটা কত না এল, আর এই কোণটা হচ্ছে কি আমরা ধরছি কত না থিটা। এবার দেখো এই ডিএল এর জন্য এই পয়েন্টে যে ফোর্স কাজ করবে
বা আমরা এখানে কি বার করছি না ইলেকট্রিক ফিল্ড, তার ইলেকট্রিক ফিল্ড কাজ করবে সেটা কত, সেটাও খুব কমই হবে, সেটা কত না ডিই। ওকে, এবার ডিই কোন দিকে কাজ করবে না আমরা জানি যে ডি কিউ এবং যে পয়েন্ট আমি ইলেকট্রিক ফিল্ড বার করছি তার সঙ্গে সরলরৈখিক ভাবে হচ্ছে গিয়ে ডিই কাজ করবে। যেহেতু আমি এটাকে পজিটিভ ধরে নিয়েছি তাহলে এই দিকে কাজ করবে ডিই। এবার এই ডিই কে আমরা দুভাগে ভাগ করব, একটা এদিকে লম্ব উপাংশ ভেক্টর বিভাজন, একটা এদিকে। এটা যদি থিটা হয় তাহলে এটাও হচ্ছে কি থিটা হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ডিই, এই উপাংশটা হবে ডিই কস থিটা আর এই উপাংশটা হবে ডিই সাইন থিটা। ওকে, এতদূর পর্যন্ত বোঝা গেছে। এবার আমরা কি করব না, আমাদের কাজ হচ্ছে কি টোটাল ইলেকট্রিক ফিল্ড বার করা, এই পুরো তারটার জন্য টোটাল ইলেকট্রিক ফিল্ড। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড ই সমান হয়ে যাবে কত হবে না ইন্টিগ্রেশন ডিই কস থিটা। কেন? কারণ দেখো যেখানে আমি ডিএল নিয়েছি এর ঠিক উল্টো দিকে আরেকটা ডিএল থাকবে, সেই ডিএল এর জন্য এই দিকে একটা ডিই কাজ করবে, সেই ডিএল এর জন্য এদিকে একটা হচ্ছে কি ডিই কাজ করবে। সেই ডি কে যখন আমি ভাঙবো তখন এই ডিই সাইন থিটার ঠিক উল্টো দিকে আরেকটা ডিই সাইন থিটা পাবো। তো ডিই সাইন থিটা একে অপরকে ভ্যানিশ করে দেবে আর ডিই কস থিটা এই দিকে থাকবে। তো টোটাল ডিই কস থিটাকে আমরা ইন্টিগ্রেশন করলে টোটাল তারের জন্য আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো। ওকে, এবার দেখো, এবার আমরা ভ্যালু লিখবো ইন্টিগ্রেশন ডি এর ভ্যালু কি হবে না কে। আচ্ছা আমরা এসআইতেই করি, তার মানে 1/4πε0 কিউ বলতে এখানে কোনটা না ডি কিউ, তাহলে ডি কিউ বাই আর স্কোয়ার বলতে এখানে কি না এক্স স্কোয়ার, এখানে আর স্কোয়ার বলতে এক্স স্কোয়ার। দেখো আর এখানে আর বলতে কোনটা, আমরা আর বলতে হচ্ছে গিয়ে যে চার্জের জন্য যে পয়েন্টে বার করছি তাদের মধ্যেকার ডিস্টেন্স, তাহলে এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার আর বাকি পড়ে থাকলে হচ্ছে গিয়ে কস থিটা। এবার আমরা এখানে লিখতে পারি, দেখো একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট নেই, সেখানে ট্যান থিটা সমান লিখতে পারি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বলতে এল আর ভূমি বলতে আর, এল বাই আর। এখান থেকে এল সমান আর ট্যান থিটা বা এখান থেকে ডিএল করলে আর সেক স্কয়ার থিটা ডি থিটা। ওকে, এবার এখানে দেখো আমরা একে লিখতে পারি 1/4πε0 ল্যামডা সমান কি হবে না ডি কিউ বাই ডিএল। কারণ কি লিনিয়ার চার্জ ডেনসিটি মানে একক দৈর্ঘ্যে কত চার্জ, তাহলে আমরা এখানে দৈর্ঘ্য বলতে ডিএল নিয়েছি, সেখানে চার্জ বলতে ডি কিউ, তাহলে ডি কিউ কে ডিএল দিয়ে ভাগ করলে আমি একক দৈর্ঘ্যে কত চার্জ ল্যামডা পেয়ে যাব। এখান থেকে ডি কিউ সমান আমরা বলতে পারি ল্যামডা ইন্টু ডিএল, তাহলে এই ডি কিউ এর জায়গায় আমরা লিখতে পারি ল্যামডা ডিএল কস থিটা বাই এক্স স্কোয়ার। এইবার এখানে ডিএল এর আমরা ভ্যালু বার করেছি, এই ডিএল এর ভ্যালুকে আমরা এখানে বসিয়ে দেব। কি আছে না আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা, আরেকটা এখানে আছে কস থিটা, শেষে ডি থিটা। এবার নিচে যে এক্স স্কোয়ার আছে এই এক্স স্কোয়ারটাকে দেখো। আচ্ছা এখানে একটা কাজ করি, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও, নিচে হচ্ছে কি আচ্ছা একবার হচ্ছে কি আমি ল্যামডা ডিএল দিয়েই লিখে দিই, দিলে লিমিটটা বুঝতে সুবিধা হবে। ল্যামডা ডিএল কস থিটা ডি থিটা। ওকে, এবার লিমিট বসাবো। লিমিট দেখো বসাচ্ছি কি না এই পয়েন্টটাকে যদি আমি 0 পয়েন্ট ধরি তাহলে নিচের দিকে যাব নেগেটিভ ইনফাইনাইট, উপর দিকে গেলে পজিটিভ ইনফাইনাইট। তাহলে আমার আচ্ছা এখানে সরি ডি থিটা ছিল না, এখন ছিল না ডি থিটা। তাহলে যদি ডিএল এর আমরা লিমিট বসাই তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট।
নেক্সট লাইনে আমরা করব কি না, চেঞ্জ করব, ডিএল কে চেঞ্জ করব, এক্স কে চেঞ্জ করব। আমরা এক্স কে একবার চেঞ্জ করে রেখে দিই। দেখো এক্স স্কয়ার সমান আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বলতে পারি যে cos থিটা, এই যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, সেখান থেকে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি বলতে আর, অতিভুজ বলতে এক্স, তাহলে আর বাই এক্স, বা এক্স সমান আর বাই cos থিটা, বা এক্স স্কয়ার সমান আর স্কয়ার বাই cos স্কয়ার থিটা, বা আর স্কয়ার sec স্কয়ার থিটা। এইবার আমরা ভ্যালু বসাবো ইন্টিগ্রেশন 1/4 পাই এপসাইলন নট ল্যামডা, ডিএল এর জায়গায় কি বসাবো না, আর sec স্কয়ার থিটা ডি থিটা, আর sec স্কয়ার থিটা ডি থিটা। আচ্ছা, এখানে আরেকটা cos থিটা আছে, শেষে আমরা ডি থিটা বসাবো, বাই নিচে হয়ে যাবে আর স্কয়ার sec স্কয়ার থিটা, আর স্কয়ার sec স্কয়ার থিটা। ওকে, এবার এখানে দেখো sec স্কয়ার থিটা কেটে যাচ্ছে, একটা আর এখানে কাটছে, এখানে শেষে একটা আর থাকছে, আর কি পড়ে থাকছে, আর কিছুই পড়ে থাকছে না। কিন্তু একটা জিনিস দেখো, এখানে ডিএল ছিল, এখানে ডি থিটা চলে এসেছে। তাহলে আমি যে লিমিট বসিয়েছিলাম আগে, সেটা আমি এল এর লেন্থের লিমিট বসিয়েছিলাম, কিন্তু এখন তো আর ডিএল নেই, এখানে ডি থিটা আছে। তাহলে আমাকে লিমিটটাও থিটার লিমিট লিখতে হবে, তার মানে লিমিট আমাকে চেঞ্জ করতে হবে। কি করে চেঞ্জ করব? দেখো যখন আমি এখানে ডিএল এর বা এল এর দৈর্ঘ্যের আমি লোয়ার লিমিট কি বসিয়েছি, মাইনাস ইনফাইনাইট, আর আপার লিমিট প্লাস ইনফাইনাইট। সবার আগে এটাকে চেঞ্জ করি। আচ্ছা, আমি এটাই করতে পারি, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট না করে যদি আমি 0 টু ইনফাইনাইট করি, দিয়ে 2 দিয়ে গুণ করি, একই জিনিস। দেখো 0 টু ইনফাইনাইট মাইনাস, আবার 0 টু প্লাস, তাহলে দুটোকে আমি করে 2 দিয়ে গুণ করতে পারি। তো একটা আমি করতে পারি কি, 0 টু ইনফাইনাইট করে 2 দিয়ে গুণ। এইবার ডিএল কে আমরা ডি থিটায় আনবো। তাহলে দেখো, যদি আমরা এল এর ভ্যালু আমরা কি বসেছি, লোয়ার লিমিটে 0, যদি এল 0 বসাই তাহলে tan থিটা সমান 0, তার মানে tan 0 সমান 0, তার মানে থিটার ভ্যালু হয়ে যাবে 0। এবার যদি এল এর লিমিট, দৈর্ঘ্যের লিমিট আমরা ইনফাইনাইট বসাই, দেন ইনফাইনাইট বাই আর মানে ইনফাইনাইট, মানে tan থিটা সমান ইনফাইনাইট হচ্ছে, তার মানে tan 90। তাহলে এখানে লিমিট বসবে পাই বাই 2। ওকে, আচ্ছা, এখানে একটা 2 হচ্ছে কি আছে, তাহলে আলটিমেটলি হলো কি, পড়ে থাকছে কি, তাহলে 2, আর এখানে 2 কেটে গিয়ে শেষে নিচে 2 থাকবে। তাহলে কনস্ট্যান্ট কি আছে না, ল্যামডা আছে, আর নিচে আর আছে। তাহলে একদম লিখছি আমি ল্যামডা বাই 4 নয়, নিচে 2 আছে, কারণ এই 2 কেটে যাচ্ছে, 2 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা, আর লিমিট বসবে 0 থেকে পাই বাই 2। ওকে, এবার cos থিটার ইন্টিগ্রেশন কি হবে আমরা জানি, sin থিটা হবে। তাহলে আমি এখানে করছি ল্যামডা বাই, আচ্ছা তোমাদের দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে। তাহলে তো এখানে তাহলে কি হবে না, ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট, cos থিটা আছে, তাহলে sin থিটা 0 টু পাই বাই 2। তাহলে কি হবে, sin পাই বাই 2 মাইনাস sin 0, তাহলে 1 মাইনাস 0 মানে 1। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার আসবে, এর অ্যান্সার চলে আসবে টোটাল ল্যামডা বাই 2 পাই এপসাইলন। আচ্ছা, এখানে একটা আর ছিল এখানে, আর 2 পাই এপসাইলন নট আর। এটাই হচ্ছে কি আমাদের কি না, লং ইনফাইনাইট স্ট্রেট ওয়্যার, তার ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে কি না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন। একই রকম ভাবে আমরা কোনো সেমি সার্কুলার ওয়্যারের ক্ষেত্রেও বার করতে পারি। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই থাকবে। নেক্সট টপিকে আমরা কি করব না, সেমি সার্কুলার ওয়্যারের ক্ষেত্রে কি হবে, বা একটা ফুল সার্কেলের ক্ষেত্রে কি হবে, বা একটা যদি আমরা স্কয়ার নেই তার জন্য কি হবে, এগুলো আমরা দেখব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।